কারবালার করতাম, আমি কমন কিছু কথা বলবো, শুনতে রাজি নেই। ইমাম হাসাইন বিষ প্রয়োগ যখন তাকে করলেন, মারাত্মক বিষ, যেটা হীরা বলা হয়, হীরা গুঁড়া করিয়া মাইমুনারে দিয়া মারওয়ানের চক্রে একবার নয়, দুবার নয়, 7 বার জহর খাওয়াইলেন। পুরা চেহারাটা নবীর ছিল, ইমাম হাসানের চেহারাটা নবীর মতো দেখা যাইতেন। আল্লাহু আকবার। ঠোঁটগুলার এত সুন্দর দেখা যাইতেন, কথা বললে দাঁত দিয়া নূর জল 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 করতেন। ও ইমাম হাসান বিষ প্রয়োগ করার পরে ওনার পুরা দেহটা সবুজ বর্ণিত হইয়া গেছে রে বাবা। ইমাম হাসান ডাক দিয়া কয়, কে আছো? আমার ছোট ভাইটারে তাড়াতাড়ি খবর দাও। ইমাম হাসাইন কথাটা শোনা মাত্র সাহাবায়ে কেরাম হুসাইনকে ডেকে সামনে আনলেন। হুসাইন আইসার কান্না ধরে রাখতে পারলেন না, বড় ভাইয়াকে জড়াইয়া বুকের সাথে করে কান্দে, বাইরে ভাই একটা বার আমারে বলো না রে ভাই, কে তোমার এই কাণ্ড করেছে? এত বড় ক্ষতি তোমার কে করলো? শুধু একবার নাম বলো, আমি তারে দুনিয়াতে রাখতাম না। হাসাইন কথাটা বলতে দেরি হাসাইন কথা শুনিয়া কয়, ভাই তুমি কি জানো না, তারা আমার আব্বাজানকেও ছাড়ে নাই। আলী কেমন আলী, জিনার সারা বেলায় পাওয়া যেত না, যার কথা নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, জিনার সারা বেলায় এদের ঢুকা যাবে না। ওই আলী আসছে খানা কাবার ভিতরে, গেছে আল্লাহর ঘরে মসজিদে সেজদা অবস্থায়। যারা কয় আমার নবী জানে না, ওই ব্যাককলদেরকে বলবেন, বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিসে পাইলাম, হযরতে আলী একদিন সফরে গেলেন, মারাত্মক জ্বরে শরীর ব্যথা আরম্ভ হইলেন। অসুস্থতার কারণে আলী কয়, আমাকে তাড়াতাড়ি করে মদিনায় নিয়ে যাও, আমার শরীরের অবস্থাটা ভালো না। সফর সঙ্গী ওনার সাথে একজন ছিলেন, তিনি বলে, হুজুর এমন একটা জায়গায় আপনি আছেন, যদি আপনার দুর্ঘটনা ঘটে জানাজা দেওয়ার মতো লোক পাইতাম না। কারে ব্যাককল কইলি কি, আমি জানি আমি এখানে মরতাম না। আচ্ছা বলুন তো, এতগুলা লোক আমরা এখানে আছি, কেউ জীবনে কইতেন পারবেন আপনি কে কবে মরবেন? পারবেন নি? ওয়াহিদার বাচ্চারা যে কোন নবী জানে না, আলী কয় আমি মরতাম না, এখানে মারা যাবো না। আল্লাহু আকবার। আরে আলীর ফসরাবের যোগ্য তো দূরের কথা, আলীর দুলার যোগ্য আমার আব্বা জালালি সাহেব না, যিনি 10 বছর আগে ওয়াহিদ বাগেরও কইছে, ওয়াহিদ বাগের কস নবী গায়েব জানে না, আমি জালালি কইলাম আমি রমজানে 17 তারিখ মারা যাব। উনি কি রমজানে মারা গেছে না? আপনারা কি খবর পাইছেন না? এটা কি মিছা কথা? বুঝছেন না? আশেক হলে এরকম হন, চোখ বন্ধ করবেন, হাজীগঞ্জ বাজার দেখবেন, হুজুর এটা করলে কি লাগবো, এটার লাগা তো মানুষ পীরের কাছে যায় না, পীর সাহেবের কাছে যায়, কো বাবা আমার জায়গা লইয়া মামলা, বাবা আমার ভূতের আকামা না। হুজুর আপনারা তাওলাদের রাসূল, আমার এমন একটা জিনিস দেন যাতে চোখ বন্ধ করলে মদিনাওয়ালারে দেখি। আরে যেই ব্যক্তি একবার মদিনাওয়ালারে দেখবো, আল্লাহর কসম তার জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিব। কিন্তু বলেন পুরা হাজীগঞ্জ বাজার যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলতে পারবেনি জাহান্নাম হারাম? কেন আপনি না হাজীগঞ্জ বাজার লিখে দিছেন, জাহান্নাম হারাম হইতো না? কোটি কোটি টাকা আপনি দান খরচ করেন, জাহান্নাম হারামের ডিক্লেয়ার কেউ দিতে পারবো নি? ওয়াহিদ পারা এটাই বোঝে না। এই জন্য আমি বলি, আহমদুল্লাহ তোর কুফাল খারাপ কেন রে? তোর কুফালে নবী নাই, ঠিক কিনা? আমি এই জন্য বলি, এত দিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে বই। এত দিনে টের পায়াছি খারিজিরা নষ্টের মূল, ঠিক কিনা? ওদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে কি হবে না? তাহলে একটু মনোযোগ। কেন কথাটা বললাম? আমি এই কথার দিকে যাইতাম না,
সরখানে দো আলমের জামাই মাওলা আলী, তিনি আমি এখানে মরতাম না। এবার ওনার সফর সঙ্গী কয়, হুজুর কথাটা তো একটু সেরেক সেরেক লাগে, আপনি কেমনে কইলেন? কারণ ব্যাক করে এটা সেরেক না, বেদা তো না, কয়টা কিতা। আমার নবী বলেছে, আলী রে, ও আলী তুমি তো শহীদ হইবা। আর জোরে কম না, নবী যা বলে তাই সত্য। আলী তুমি শহীদ হইবা। আলী কয়, নবী নসিমা কি, নমুনা কি, কিভাবে শহীদ হব এটা বলতে বল জানি, তবে বলা যাবে না। কিভাবে মরবা এটা তোমারে বলে দি। তুমি ওই দিন মরবা যেদিন তোমার পুরো ফাঁকা দাড়িগুলা রক্ত জর্জরিত হইয়া যায়। মাওলা আলী কুফা নগরে নামাজের সেজদার মধ্যে যখন গেছে, এমন নামাজ পড়ছে রে, আমরা নামাজ আর ওনার নামাজ কেমন। আমরা নামাজে গেলে দেখবেন মোবাইল ফোন রে সামনে রাখেন, অনেকে নামাজ পড়ে মোবাইল সামনে রেখে নামাজ পড়ে। আপনি একটু ট্রাই করে দেখবেন, মোবাইলে যদি হাত দেন হেতে নামাজ ছেড়ে কবে কই যেতেছে। নতুন জুতা ঈদের দিন মশলার ভিতরে রাখে, আপনি শুধু মশলাটা উল্টাই হাতে দেখবেন নামাজ সারি কবে কিরে কিতা করতেছে, কথা কর না। তো আমরা নামাজ আর মাওলা আলীর পায়ে তীর ঢুকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা দৌড়তে গেছে, আমার নবী খবরদার আলীর কাছে যাইও না। আলী তো শেরে মাও, শেরে আলী, যাকে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা বলা হইতো। আল্লাহু আকবার, যার শক্তির সাথে তুলনা হয় না। মাওলা আলীর কাছে যাওয়ার আগে বলে, খবরদার আলীর কাছে যেও না। আলী যখন আল্লাহু আকবার বলে নিয়ত করছে, আমার নবী সাহাবীদেরকে ইঙ্গিত দিছে, যাও এবার তীর খোলো। আর আমরা কি করে, দুইজন সাহাবী ওনার ফাও থেকে তীর টান দিয়ে খুলছে, মাংসের মাথার মধ্যে, তীরের মাথার মধ্যে মাংস সহ চলে আসছে। খোদার কসম আলী উহু অহ শব্দ করে না। আর আমরা নামাজের মধ্যে যখন মশা কামড় দেয় থাবুর দেই, থাবুর দিয়ে খান তখন আবার ডলা মারে। তো জিগেলাম, কিরে বাবা ডলা দিলি কিলে? হুজুর থাবুর দিছি, মরছি কিনা সন্দেহ ছিল, ডলা দিছি ডাইল হয়ে গেছে। কথা কম থাকা, তো নামাজ তো ডাইল হয়ে গেছে গা। নামাজ ওই ব্যক্তির জন্য কূপ দিল, উ শব্দ নাই, ফানা এটাকে বলা হয়। ফানাফি শেখের দরজা আরো বহু উপরে, এরপরে বাকাবিল্লাহ, এরপরে ফানাফির রাসূল। আল্লাহু আকবার। ফানাফির রাসূলের দরজায় যারা যাইবো, যেই দিকে তাকাইবো ওই দিকে আমার নবীরে দেখতে পাইবো। আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলেন, নবী দেখতে চাই কি চাই না? ওই কামলিওয়ালা নবীর শানে আজমতের কথা বলতে যাই আমি বললাম, যেই নবী সেজদায় পড়েন আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে না, সুবহান রাব্বিল আযীম বলে বলবে না, ওগো আল্লাহ আজকে তুমি আমারে বাঁচাও, উম্মতরে বাঁচাও, এই কথা নবী বলবে না। নবী সিজদায় পড়ে হুসাইনকে ডাক দিবে না, হাসানকে ডাক দিবে না। কেমনে রে নবীর শানে বেদবি পড়ে। আমার নবী রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদবে। কামলিওয়ালা নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ায় আয়েশা কয়, নবী গো, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না? তাহলে দলিল হইল বুখারী এবং মুসলিম। নবীজি বলে শুনে নেন, খুব খেয়াল করবেন বাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামলিওয়ালা নবী কয়, ঈমানদার তখন হইবা মা বাবা, জায়গা সম্পত্তি, ছেলে মেয়ে সেও এবং নিজের জীবন দিয়া যখন আমি নবীরে ভালোবাসবা, দুনিয়ার সবাই কবরে তুইয়া চলে যাইব, আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। ওরে আসি গো ডুবে আমি ফাফেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হবো পা
হবে আমার। কষ্ট হচ্ছে আপনাদের? এই কবরে যদি যেতে হয় ইমান আর আমল, কথা ইমান আর আমল, আমল বাদ দিয়ে প্রথমেই হলো নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? ওয়াদা করতে হবে আজকে নামাজ চাই কি চাই না? যে সুন্নি দাবি করে দোকানের সামনে ফুটবল খেলা অবস্থায় খেলার দিকে মনোযোগ নিয়ে থাকায়া থাকে আজানের সময়, আল্লাহর কসম আল্লাহর ফেরেশতারা তাকে গজব দেয়, তারে গজব দেয়, তারে গজব দেয়। এই জন্য তার রিজিকে বরকত নাই, তার কোনো ব্যবসা বাণিজ্যতে বরকত নাই। আজান দেওয়ার সাথে সাথে টেলিভিশন অফ, বলে নামাজ পড়তে হবে। কথা বলে ঠিক? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি খাওয়া বন্ধ করে দেয়, আপনাকে ডাক্তাররা স্বামী দিয়ে খাওয়াইলে গাল বাইয়া বাইয়া ফিরে যাবো, খানা আপনার রিজিকে যাবে না। কথা বলে ঠিক কি না? তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? ও যুবক বাবারা, মা বাপের কথার কথা বলছে, আমি ওই দিকে যাচ্ছি, কিন্তু আমার নবী সেজদায় জিব্রাইল নবীজির পাশে কথাটা মনে আসেনি? নবী গো আপনি মাথা উঠান, আপনার উম্মতের অবস্থা ভালো না। কথাটা নবীজির পাশে দাঁড়ায়া জিব্রাইল বলতেছে, নবী রাব্বি হাবলি উম্মতি বলে বলে কানুনে কঠিন হাসরের ময়দানে যিনি পাক পাঞ্জাতনের সদস্য খাতুনে জান্নাত, এটা শরীয়তের কথা না, এটা হলো তরিকতার হাকিকতের কথা। এই হাকিকতের মাসলার মধ্যে আছে শরীয়তে কোরআনের আয়াত 500, তরিকতে 1900, হাকিকতে 2100, মারেফতে 2166, আল্লাহর কোরআন পুরোটা 6666, 114টা সূরা। ওই হাকিকতের কথা আমি আলোচনা করতেছি রে বাবা, অনুরোধ থাকবে মনোযোগ মনোযোগ। আমার প্রশ্ন হইল, ও আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, এই কথাটা শোনার পরে একটু খেয়াল করবেন। আহা, রাহমাতাল লিল আলামিন নবীর পাশে জিবরাইল দাঁড়ায় রয়েছে, এদিক দিয়া 8টা জান্নাতের সমস্ত যুবকদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, উনি ও বাবা পশ্চিম এবং উত্তর কর্নার থেকে হাসরের কঠিন ময়দানে যখন কদম রাখবেন, রাখতে দেরি গো ওই সূর্যের তাপে ঘাম গুলা শুকাইয়া জমিনটা তামার হইয়া যাইব। তামার জমিনটা মানুষ পাও রাখার মতো ক্ষমতা থাকবে না, এত তামা হইব মাটি জ্বলিয়া জ্বলিয়া আল্লাহু আকবার কও, মানুষ পাগল পারা হয়ে যাইব। মার কাছে যাইলে মা সন্তান চিনবে না, বাবার কাছে গেলে বাবা সন্তান চিনবে না। ওই দিনের নাম হাসরের কঠিন ময়দান। আপনাদের মন খারাপ লাগতেছে বাবা, কথাটার দিকে এই জন্য গেলাম, কিন্তু আজকে একটা কথা লাস্টে আমি ভুলা যাই, কেউ রাগ করবে না আপনারা বাবা, শুধু খেয়াল করেন। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি খিদার্ত 3 দিন 4 দিনের জন্য ছিলেন, যার শরীরের শাড়ি ছিল 72টা তালি। আমরার দেশের নারীরা, মা বোনেরা, মা গো রাগ করেন না, হাতের আঙ্গুল সব সমান না, সব নারীর কথা বলি না। কিছু নারীরা আছে দেখবেন রমজানের ঈদের শাড়ি কোরবানির ঈদে পরে না, নতুন লাগে। কথা কন না কা? স্বামীর সামর্থ্য নাই কিনে দেওয়ার জন্য, স্বামীর বিভিন্ন রকমের গালিগালাজ করে কি করে না? অনেক নারী আছে কয় তোর বাতে খাইতাম না, ঈদের জামা না হইলে। রাগ করেন না, লক্ষ্য করেন মনোযোগ। ফাতেমারে খাওয়াইতে পারে নাই 3 দিন পর্যন্ত। গনিমতের মাল আসছে, মালের কথাটা নবীজির কানতে, নবীজির কথাটা আলীর কানে গেছে। আলী কয় খাতুনে জান্নাত, আজকে 4 দিন পর্যন্ত আমার ঘরে খোরাকি নাই, যাও তুমি নবীর ঘরে গনিমতের মাল আসছে। এশার নামাজ শেষ করে উনি রওনা হইয়া গেলেন। যাওয়ার পরে বাজান রে, একটু খেয়াল, বেশি দেরি নয় রে, কথাটা বলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। মনোযোগ মনোযোগ মনোযোগ। কেন কথাটা বললাম? খাতুনে জান্নাত যখন ঘরের দরজা টোকা মারলেন, দরজাটা খুলে দিলেন, আমার নবী বলেছে আমার মেয়ে এত রাতে কেন আসছে? খাতুনে জান্নাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আব্বা এমন একটা স্বামী পাইলাম, আমি ওনার অপমান করি না, স্বামী আমার ভালো, লেকিন আজকে 4 দিন পর্যন্ত তোমার নাতিরা না খাইয়া আছে। আরে নানার বাড়ি যায়া কোনো মেয়ে যদি কাঁদে, মা বাবা সইতে পারে না, কথা কথা। কিন্তু আমার নবী কেমন নবী, কেমন নবী রে! হাসরে নবী হাসাইন হাসাইন করবে না, হুসাইন হুসাইন করবে না, উম্মত
উম্মতি বলে নবী কাঁদবে, ওই নবীর মিলাদে রেখে আমি যারা বাধা দিবে এদের দিয়া মিলাদ পড়ানো যাবে না, ঠিক কি না? এই জন্য অনুরোধ, সোচ্চার হন, এখনো সময় আছে। এই দেশটা আউলিয়া কেরামের দেশ, আবেশ সালমাদানির দেশ, ওনাদের কারণে আমরা সুন্নিয়ত পেয়েছি। যতগুলো ওয়াইফ আছে নবীর কিয়াম পড়ে না, 2 দিন পরে দেখবেন ফোলা সুদনের মধ্যে তো রাখা। আপনারা কথাটা শুনতে খারাপ লাগছে, এটারে বলা হয় বলৎকার। কি বলা হয়? বলৎকার। খবরের মধ্যে দেখায় নারায়ণগঞ্জ মাদ্রাসার ছাত্র বলৎকার হয়েছে, ওমা কার হাতে দেখায় হুজুর। হুজুর এটা কোনটা? এটা কিয়াম করে না। কথা বলেন ঠিক কি না? তো তারা এইভাবে লামচুতি হইব, কারণ তাদেরকে আল্লাহ ধরবে। কথা কোন ঠিক কি না? কোরআন বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূলের ইজ্জত যারা দিবে না, আল্লাহ তাদেরকে দুনিয়াতে নালত ফরকালা নালত। ঘোষণাটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তাহলে আমি ওয়াজ গুছায়া দিচ্ছি, এবার আসলে আমার কথার দিকে মনোযোগ। রাহমাতাল লিল আলামিনের মেয়ে যখন আব্বা ভাইয়া ডাক দিলেন, আব্বা গনিমতের মাল নাকি আসছে, আপনার নাতির আজকে 3 দিন পর্যন্ত খানা পায় না। সেই হাসান হোসেনকে দেখলে আপনার ভাত হজম হয় না। বাবা গো, গনিমতের মাল আমরা রে দিতে পারবেন নি গো। আমার নবী চোখের পানি বালায়া কয়, ফাতেমা ও আমার কন্যা ফাতেমা, এই সম্পদগুলা আল্লাহ দেওয়া থেকে আসছে। এই সম্পদগুলা তোমার জন্য না, যারা আমার গরিব ইমানদার উম্মত গো, এগুলা আমি তাদের জন্য বাজেট করেছি। ফাতেমার মনটা বেজার হয়ে গেছে। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে, সবাই বলে না, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। আল্লাহু আকবার। যাদের বাবা আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলা, সৃষ্টি কুলের মোলে তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি হাতের জান্নাত। চলে আসছেন ফিরে, খুব খেয়াল। আসার পর আমি কি হচ্ছে, রাসূল কি মাল দিচ্ছে না? কয় না, আমার নবী বলছে এগুলো আমাদের জন্য না। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। আমার নবীর দরবারে জিবরাইল এসে কয়, নবী গো, আল্লাহ খুশি হয়ে সংবাদ দিয়েছে ফাতেমার জন্য গনিমতের মাল জায়েজ। সুবহানাল্লাহ। যদি উনি না নিতে চায় তাহলে আল্লাহ কইছে ওনারে আমল করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 36 বার। এইভাবে আল্লাহু আকবার 36 বার করতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এই আমলটা প্রত্যেক নামাজে উনি করলে আল্লাহ কইছে ওনার সংসারে আর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। বাজান আপনারা বলেন, আমরা মসজিদে গেলে কতজনে বাইরে হইতে পারবো, এই চিন্তা ছাড়া কোনো কিছু নাই। দুরূদ শরীফ তো দুরূদ নাই, গড়ির দিকে নয় শুধু। হুজুর যদি কেরাত একটা লম্বা লয়, হেতে দেখবেন কাশ মারে, খুল্লুর হুজুর ছোট করে। কথা বল না, আপনার কি মাইন্ড করছেন? নাই। সেজদায় যখন যায় একটু দেরি হলে সেজদার মধ্যে খুল্লুর করে কাশ মারে, হুজুর মাথা উঠান না কা। কথা কন না কা। এই হলো বাঙালি দেশের, বাংলাদেশের মানুষের গাজালত। জান্নাতে যায় খোদার ঘর তো জান্নাত। কথা কন না কা। আল্লাহর ঘরে মরণ হলে জান্নাতি। ওই আল্লাহর ঘরকে যারা ভালোবাসে না, টিভির সামনে যারা সময় দেয়, এরা হবে জাহান্নামী। আর আল্লাহর ঘরকে চিন্তা করো না, যারা আমার ঘরে সিজদা দিছো রে, আমি 12টা সূর্যের আলো তোর মাথায় ফুটতে দিতাম না। আব্বারা আমার খুব খেয়াল করেন,
তো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, ওয়াজ আমার শুনছেন, আজীবন শুনতে পারবেন। ওয়াজ যদি শুনতে হয় তাহলে এতগুলা মানুষ যাতে আছে, আজকের এই জান্নাতের মাঠ কানায় কানায় ভর্তি দেখেন। যদি আমার এই মাইকটা ঠিক 10টা দিতেন, কোন তো মানুষ আরো বেশি হইতো না? আর কথা কন না কেন? আপনাদের এখানে জায়গা হতো না। আজকে একটা মাহফিল হাজীগঞ্জ একবারে বিশ্বরূপ মাহফিলটা হইতেছে, মিডিয়াও আর অন্তত 20-25টা আসলো। এটা অহংকার তাকাব্বুরি করি না। আপনাদের দোয়াতে সিলেট যে মাদ্রাসা করতেছি, প্রায় আমার 35 লক্ষ টাকার জায়গা কিনে সুন্নিশের সাথে মাদ্রাসা করতেছি। আর একটা তাহির হিসাব সহকারে আমরা হাসপাতাল করতেছি বিজয়নগরে। ওটা শুধু জায়গার দামে 3.46 লাখ টাকা। রেস্টোরি হয়েছে জায়গা, হাসপাতাল হইল সুন্নিয়তের স্বার্থে। যারা সুন্নি গরিব, ডাক্তার দেখাইতে পারে না, পয়সা নাই, ওদেরকে বিনা পয়সা দেখানো হবে। তবে আব্বা একটা কথা বলেছেন, ওহাবিরা আগায় গেছে, কেসর বন্ধ ছিল। এটা তো মরা মাহফিল, এটা দুমাইয়া যায়। তো এই দুমাইয়ার যায়, আমরা গরিব হতে পারি। গরিবের রাসূল ঘোষণা দিছে, ধনীদের 500 বছর আগে গরিব ইমানদার উম্মত যাবে জান্নাতে। আপনার কিছু নাই, আল্লাহর কসম কিছু নাই। খাতুনে জান্নাত কি বলে জানেন? আমার আব্বার উম্মতের কিছু লাগবে না, ইমান আসেনি। আল্লাহু আকবার। এই ইমান কান কোফালে লেখা উঠে যাবে। আল্লাহু আকবার কোন রাহমাতাল লিল আলামিন নবীর সামনে যায় যখন বলবেন, নবী গো আমার তো আমল নাই, ইবাদত নাই, আমি নবী গুনাহগার, আপনি তো রাহমাতাল লিল আলামিন নবী। আমার আব্বা জালালি সাহেব বলতেন কি জানেন নি, রে আমার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়া কোটা আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে, পারো ইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। হাতে বেড়ি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালামে হইয়াছি। তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে এই জালালি কান্দে বারে বার। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। আমরা তো গুনাহগার, এই গুনাহগাররা নবী চাই কি চাই না? নবী গরিবী হাওলাতে ছিলেন, কথা কথা নবী শিল্পপতি হাওলাত নিতে পারতেন। খাতুনে জান্নাত উম্মত ঈমান তোর আসেনি? কয় আছে। আমার আব্বার সামনে তুই দাঁড়াইলে আমার আব্বা ঈমানওয়ালা লোকরে দেখলে চিনবে, কারণ তার কুফাল এবং কলিজা থেকে নবীর প্রেমের গন্ধ বাইর হবে। আল্লাহু আকবার বলে। যেমন আপনারা বলে শুনেন, মাইন্ড করবেন, স্বামী স্ত্রী যখন শোয়, স্বামীর গন্ধ ফাইলে বিবি বুঝে যে ঘরে আসছে। আরেক বেড়া শুইতে গেলে তখন বুঝে নেব না এটা আমার স্বামীরা। আমার নবী কি জানেননি? তিনি তো আমার নবী হচ্ছেন পারের নৌকা। রাহমাতাল লিল আলামিন নবীর সামনে যায়া কাঁদতেন উম্মতেরা। নবী কয় কাঁদো কেন? কয় নবী গো আমার তো আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি আছে তোর? আছে শুধু ঈমান। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি বলেন। আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি। আমার নূরের নবীজি, আমার দয়ার নবীজি। আমায় তো দিদার দিতে হয়ে যাও রাজি। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাহলে আমি জালালের ওয়াজ যদি শোনার ইচ্ছা থাকে, যে হুজুর আপনার ওয়াজ মন করে আমরা
তৃপ্তিপূর্ণ করে শুনবো, তাহলে এই বছর তো আর হচ্ছে না, কারণ বক্তার অভাব নাই। এই মাহফিলটা মরা, এটা আমরা সুন্নিরা জিন্দা করতে চাই, কথা ঠিক কিনা? তো জিন্দা করতে হলে একের দ্বারা সম্ভব না, 10 মিলে করি কাজ। আমি জিতে রাহিলা একজনের লাডি না, 10 জনের লাডি একজনের বোঝা। তাহলে 10 জন যদি সম্ভব হয়, আপনাদেরকে আমি বলবো দয়া করে গাউসে পাকের নামের উপরে, দয়াল নবীর প্রেমে, যে হুজুর আমি আল্লাহর হস্তে, আমার মা নাই বাবা নাই, এই মাহফিলে নগদ আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, 200 টাকা দিলাম। নগদ যদি আপনাদের কাছে কারো কাছে থাকে, যে কোনো একটা লোক সর্বপ্রথম নগদ টাকাটা দিবেন। কে আছেন এরকম প্রেমিক আমার নবীর? মা বাপের দোয়া ছায়া গাউসে পাকের প্রেমে 500 হোক, 200 হোক, 1000 হোক, তৌফিক অনুসারে, কারণ সবাই তো আর টাকা আনে নাই। যার কাছে যা আছে 1 নম্বর একটা লোক হাত তোলা দিবেন, নগদ আমার কাছে নিয়ে আসেন, আমি অন্তর থেকে দোয়া করব। ইমান 200 টাকা। মাশাআল্লাহ, মোহাম্মদ ইমন বাবাজি 200 টাকা দিলেন, মারহাবা কোন, আর জোরে কোন না মারহাবা। আপনারা টাকা না দেন, যতটুকু সম্ভব মারহাবা করুন। 1 মিনিট, আল্লাহ ওনারে কবুল করা, মঞ্জুর করা। ওনার এই 200 টাকার খাতিরে জীবনে গুনাহ মাফ করো, আসমানে বলা জমিনে বলা হেফাজত করো, নবীর দিদার দেখাইয়া দাও, কলিজারা রান্না করো। সবাই একসাথে বলেন আমিন। আমিন। হাতে দেন না তাজুল ইসলাম দেওয়ান্তি বাড়ি, উনি নগদ দিলেন 1000 টাকা। মারহাবা। নিয়তে করছে দার আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে সবাই বলবেন আমিন। আমিন। বাজান 1000 টাকার লোক একজন পাইছে, আরেকজন মোর 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। আর আমার বাবাজান, আরেকজন আব্বাজান, উনি নগদ দিলেন 100 টাকা। আল্লাহ ওনাকে কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, দানের হাতে সোনার মদিনে পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। আব্বা আমার কলিজা ঠান্ডা করো, নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করো, সকল বলতো আমিন। আর যারা আছেন 500 1000 টাকা হলে তৌফিক থাকলে আপনারা নগদে দিবেন, শরমের কিছু নয় বাবা। এই সুন্নি মাহফিলটা প্রতি বছর যদি ধরে রাখেন, তাহলে আহলে খবিশেরা আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। নতুবা তারা আইস বলে 8 টাকা, কদিন ফরক হবে তারা বিধি। কথা কোন ঠিক কি না? দেনজোবাড়ির মোহাম্মদ বাচ্চু সাহেব নগদ দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করা, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানা, আসমানে বলা জমিনে বলা হেফাজত করো, নবীজির দিদারে দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো আল্লাহ। যারা যারা মাহফিলে অর্থ বুদ্ধি দিয়া শ্রম দিয়ে শরীক হয়েছে, প্রত্যেকেরই শরীক রসিলা আপন মার জীবনের গুনাহ মাফ করে দাও। রাসূলের রওজার সাথে যারা আব্বা আম্মা নাই সুলা করে দাও আল্লাহ। নবীর ঘুমের ঘরে দেখায়া আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করো, সবাই বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। बना दे में रसीने को मदीना, निकालो बारेगम से सफीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। আসলে ইমান রোয়ে কোরআন মগজে দিল, হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। সালাম জোরে মাশাআল্লাহ। আরেক বাবা দিলেন 500 টাকা। মারহাবা কর, আল্লাহ ওনারা আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আর অনেকে 50 20 10 টাকা করে যারা যারা দান করলো, এই দান বসিরা জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও আল্লাহ। এই দানের খাতিরে নবী দেখায়া কলিজা ঠান্ডা করো। মোটামুটি যে টাকাটা আসছে একটা গণা দিয়া দেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সুন্নি প্রোগ্রাম রাহমাতাল লিল আলামিন নবীর কথা বলতে গিয়ে আমি অনেক সময় লিঙ্গার করলাম, মনে কষ্ট নেবেন না। যদি তকদিরে থাকে, আপনাদের হায়াতে থাকে, আমারও যদি হায়াত থাকে, 1 বছর আগে দাওয়াত কন্টাক্ট করবেন, কন্টাক্টের পরে টাইম টু টাইম মাইক দিবেন। যদি এত বক্তা রাখেন তাহলে আমার আর দাওয়াত দিবেন না। বক্তা যদি থাকে, কারণ প্রত্যেকের মনে কষ্ট গেলে রাগ। কিছু লোক আছে বক্তা ওয়াজ করতে আসলে দেখবেন ওনারা সময় পাইলে না পাইলে রাগ হইয়া যায়। আরেকজন বাবা 50 টাকা দিছে, আল্লাহ কবুল করো, কবুল করো।